স্বাভাবিক সংখ্যার সেটকে সার্বিক সেট ধরে নিম্নলিখিত সেটগুলির পূরক সেট নির্ণয় করো। প্রথম 1 নাম্বার, 3-এর 1 নাম্বারটা কি আছে? x such that x হলো জোড় স্বাভাবিক সংখ্যা। 2 নাম্বারটা কি আছে? x such that x হলো বেজোড় স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা যেটা করতেছি দেখো, প্রথমে স্বাভাবিক সংখ্যার সেটটাকে আমাদের লিখতে হবে। কেমন? স্বাভাবিক সংখ্যার সেটকে কিভাবে লেখে? n দ্বারা। স্বাভাবিক সংখ্যার সেটকে লেখা হলো n। তাহলে প্রথমে লেখো এখানে n ইকুয়াল টু স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয়? 1 নাম্বারটা লিখতেছি আমরা, 3-এর 1 নাম্বার। স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয় মনে আছে নি? 1 থেকে। 1 2 3 4 5 6 কতটুকু লিখতাম? কারণ স্বাভাবিক সংখ্যা শেষ নাই তো। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা n ইকুয়াল টু এটা দেওয়া আছে। এই যে কোশ্চেন স্বাভাবিক সংখ্যা সেটকে সার্বিক সেট ধরো। কোন সেটকে আমরা সার্বিক সেট ধরব? আমরা স্বাভাবিক সংখ্যা সেট। আচ্ছা, এখন আমরা বের করুন কি 1 নাম্বারের ক্ষেত্রে দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে এটা লেখো। a ইকুয়াল টু এটাকে এ ধরো। কেমন? a ইকুয়াল টু এখানে কি দেওয়া আছে? x such that x হলো জোড় স্বাভাবিক সংখ্যা। মানে তারা যে সেটটা দিচ্ছে এটাকে এ ধরলাম আর কি। কেমন? এ ধরতে হবে, এমন কোনো কথা অন্য সংখ্যা ধরলেও কোনো অসুবিধা নাই। বড় হাতে ধরতে হবে কিন্তু, তাহলে সেটকে কি ধরে? বড় হাতের লেখা। আচ্ছা, তাহলে এক্সটা আমরা কি লিখব? কত থেকে শুরু হয়? 2 এর থেকে। 2, তারপরে 4 6 8। হ্যাঁ, আর লিখলাম না, এরকম চলতে থাকবো। কেমন? এটা হলো জোড় স্বাভাবিক সংখ্যা। এখন আমাদের নির্ণয় করা কি দরকার? এর পূরক, মানে এ এর কি বের করতে হবে এখানে? পূরক। তাহলে পূরক মানে কি? এ কমপ্লিমেন্ট। এভাবে দিবা, এ কি দিতে হবে? কমপ্লিমেন্ট। তাহলে পূরক বলতে আমরা কি বুঝি? এর মধ্যে যেগুলো আছে এগুলা ছাড়া এখানে যে পদগুলো আছে, এর মধ্যে যেগুলো আছে এগুলো আমরা লিখতাম না। তাহলে এখানে এখন কি কি লিখতে হবে? কত দেখি? 1 3 5 7 9 ডট ডট দিয়ে দাও, আর লেখার দরকার নেই, এতটুকু লিখতে যথেষ্ট। কথাটা বুঝা গেছে? দেখো 1 এর পরে একদম 5 উচ্চারণ করছো। 1 এর পরে কিন্তু 3টা যদি মিসিং করা হতো না, কিন্তু যেহেতু লেখো একদম সিরিয়াল বাই দেখতে হবে। কেমন? এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এবার 2 নাম্বারটা দেখো। b ইকুয়াল টু এখানে কি দেওয়া আছে? ধরি লিখবো আর কি। কেমন? ধরি b ইকুয়াল টু লিখবো, এটাও ধরি লেখো। তাহলে x such that x হলো, প্রথমে কথাটা লিখতে হবে, তারপরে বিজোড় স্বাভাবিক সংখ্যা। প্রথমে কথাটা লিখতে হবে, কথাটা লেখার পরে। কেমন? এরপরে এবার লেখো এখানে। তাহলে আমরা এখানে কত থেকে শুরু করব? 1 থেকে। 1 3 9 পর্যন্ত লিখি, আর বেশি লিখতাম না। ঠিক আছে? এবার এরপরে আবার কি বের করবো আমরা? এখানে বি কমপ্লিমেন্ট, সুতরাং দিয়ে লেখো বি কমপ্লিমেন্ট। তাহলে বি কমপ্লিমেন্ট কত থেকে লেখো? 4 এতটুকু। ঠিক আছে, এটাই উত্তর। এবার বাকিগুলো করো দেখি। দেখো 3 নাম্বারটা দেখো না, স্বাভাবিক সংখ্যার সেটকে সার্বিক সেট ধরে নিম্নলিখিত সেটগুলির পূরক সেট নির্ণয় করো। 3-এর 3 নাম্বারটা কি আছে এখানে? x such that x হলো 3-এর ধনাত্মক গুণিতক। আচ্ছা, প্রথমে আমরা স্বাভাবিক সংখ্যার সেটটা লিখি। স্বাভাবিক সংখ্যার সেটটা প্রথমে লেখো। n ইকুয়াল টু এখানে দেওয়া আছে কত? 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত লিখলাম। ঠিক আছে? আচ্ছা, তারপরে 3 নাম্বারটাকে এ ধরো। কেমন? এখানে আমরা এ ধরতে পারবো, এমন কোনো কথা না, যে কোনো সংখ্যা ধরে নেবো। কেমন? এ ইকুয়াল টু ধরি, এখানে প্রথমে লেখো ধরি এ ইকুয়াল টু x such that x হলো 3-এর ধনাত্মক গুণিতক। আচ্ছা, 3-এর ধনাত্মক গুণিতক কি কি আছে কত দেখি? 3 6 9 12 15 18 আর আছে নি? আরো আছে। আচ্ছা, আর বাকিগুলো লিখলাম না। তাহলে আমাদের বাইর করার উদ্দেশ্য কি? এ কমপ্লিমেন্ট। কি বের করতে হবে এখানে? এ কমপ্লিমেন্ট মানে এ এর পূরক। তাহলে সুতরাং এ কমপ্লিমেন্ট সমান সমান, তাহলে কি হবে এখানে? 1
টু, মানে তিনটা লিখতাম না, কেমন? এই সেটের মধ্যে এই পদগুলো ছাড়া বাকিগুলো লিখুন, কেমন? তাহলে 1 2, তারপরে কত? 4 5 7 8 10 11, আর লিখতাম না, ঠিক আছে? হ্যাঁ, সাইন নাম্বারটাকে বি ধরো। x such that x হলো একটি মৌলিক সংখ্যা। কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা এটা কত থেকে শুরু হবে, কত দেখি? হ্যাঁ, 2 2 একটা মৌলিক সংখ্যা। 2 3 5 7 17 19, আর লিখতাম না, ঠিক আছে? এগুলো কি সংখ্যা? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বুঝো তো? কারণ মৌলিক সংখ্যা বুঝতে অসুবিধা হলে এদিকে দেখো, যেসব সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। কথাটা বুঝা যাচ্ছে তো? যেমন দেখো, 2কে 2 দ্বারা ভাগ করা যায় আর 1 দ্বারা করা যায়। 3কে 3 দ্বারা করা যায় 1, 5কে 5 দ্বারা করা যায় 1 দ্বারা করা যায়। যেমন আমরা 6 লিখলাম না, 6টা কেন লিখলাম না? কারণ 6কে 1 দ্বারাও ভাগ করা যায়, 2 দ্বারাও করা যায়, 3 দ্বারাও করা যায়। তার মানে কি এটা ছাড়া আর দুটো সংখ্যা দ্বারা করা যায়, এই কারণে এটা মৌলিক সংখ্যা না। এবার বি কমপ্লিমেন্ট লেখো। বি কমপ্লিমেন্ট কত লিখুন আমরা? কত থেকে শুরু? এখানে দেখতে হবে আমরা 1 থেকে, 1, তারপরে 4 6 এর পরে 8 এরকম, ঠিক আছে? মানে x such that, আচ্ছা এটা প্রথমে ধরি, এটাকে কি ধরতাম আমরা? ধরি d ধরো, কেমন? d equal to x such that x হলো 3 এবং 5 দিয়ে বিভাজ্য, 3 এবং 5 দিয়ে বিভাজ্য স্বাভাবিক সংখ্যা। 3 এবং 5 দিয়ে বিভাজ্য স্বাভাবিক সংখ্যাগুলো কত দেখি? 3 দ্বারাও ভাগ যায় তৈরি, আবার 5 দ্বারাও ভাগ যায়, এমন সংখ্যাগুলো কত? 15। তাহলে প্রথম সংখ্যাটা হলো কত? 15, তারপরে 30 45 60। আচ্ছা, এর মাঝখানে আর কোনো সংখ্যা নাই 3 এবং 5 দ্বারা ভাগ যায় এরকম আছে নি? না। আচ্ছা, 60 এর পরে কত হইব, কত দেখি? 3 দ্বারাও ভাগ যায়, 5 দ্বারাও ভাগ যায়, 75। তার মানে আমরা কি লিখলাম এখানে? 15 নাম, তার কিচ্ছু না। এক কথা হলো কি? 15 নাম। 3 এবং 5 দ্বারা ভাগ যায় তো, 3 5 কত? 15 নাম তারা লিখলে হয়। আমার কথাটা বুঝা গেছে নি? 3 দ্বারাও ভাগ যায় তৈব, আবার 5 দ্বারা ভাগ যায় তৈব। কথাটা বুঝা গেছে? আচ্ছা, তাহলে এবার কি নির্ণয় করতে হবে এখানে? বি কমপ্লিমেন্ট। এবার এখানে এই সংখ্যাগুলো ছাড়া বাকি সংখ্যাগুলো লেখো, এখানের মধ্যে যা যা আছে। তাহলে কত? 1 2 3 4 5 6 7 8 9, অনেকগুলো সংখ্যা হবে তো এখানে। 10 11 12 13, তারপরে কত? 14, 14 পরে 16 17 18 19 20 21, না 30 মধ্যে লেখো আমরা। 21 22 23 24 25 26 27 28 29 31, ডট ডট ডট। ঠিক আছে? এরকম মানে এখানে এই সংখ্যাগুলো বাদ যাবে। কোন সংখ্যা বাদ যাবে? 15 বাদ যাবে, 30 বাদ যাবে, এরকম। ডট ডটটা অবশ্যই লিখবে কিন্তু, কেমন? ডটের মধ্যে এরকম চলতে থাকবো আর কি। অঙ্কগুলো দেখা এখানে স্বাভাবিক সংখ্যা সেটকে সার্বিক সেট ধরে নিম্নলিখিত সেটগুলির পূরক সেট নির্ণয় করো। 7 নাম্বার, x such that x একটি পূর্ণ গণ সংখ্যা। তাহলে এটা লিখবে এখানে
ধরি a ইকুয়াল টু x সাজ দ্যাট x একটি পূর্ণ গণ সংখ্যা, পূর্ণ গণ সংখ্যা, এরকম লেখা আছে তো। তারপরে কি পাই করবো আমরা a কমপ্লিমেন্ট, তাহলে a কমপ্লিমেন্ট হলে জাস্ট এখানে আগের মতো লিখবো আমরা x সাজ দ্যাট x একটি পূর্ণ ঘন নয়, পূর্ণ ঘন নয় এমন সংখ্যা, এমন স্বাভাবিক সংখ্যা, এমন স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এবার হলো 8 নাম্বার। আচ্ছা 8 নাম্বারটা কি গেছে এখানে, এটাও লেখা আবার আগের মতো, ধরি a ইকুয়াল টু ধরো x such that x plus 5 equal to 8, এরকম আছে তো। আমরা প্রথমে বের করি x plus 5 equal to 8, তাহলে বা x equal to কত আসে এখানে 8 minus 5 equal to কত 3, তার মানে x এর মান কত 3, তাহলে x এর মান কত হলো এখান থেকে 3। ঠিক আছে, আচ্ছা তাহলে সুতরাং a কমপ্লিমেন্ট, a কি করতে হবে এখানে কমপ্লিমেন্ট, তাহলে a কমপ্লিমেন্ট ইকুয়াল টু দেখো এখানে x such that x not equal to 3, আমাদের কি বেরিয়েছিল এখানে x equal to 3 হলো তো, তাহলে x not equal to 3, কথাটা বুঝছো তো। যেহেতু আমরা x equal to 3 বেরিয়েছি, তাহলে আমরা কমপ্লিমেন্টটা কি করব, কমপ্লিমেন্ট মানে কি, এটা বাদ দিয়ে বাকি পদগুলো তো বাদ দিতে হলে কি করতে হবে x not equal to 3 লিখতে হবে, যেহেতু তারা x equal to 3 এখানে দেওয়া আছে। এটা বুঝে গেছে না গেছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, x such that x হলো 3 ছাড়া বাকি স্বাভাবিক সংখ্যা। সার্বিক সংখ্যার সেট যেখানে n not equal to 2 তারপরে equal to x such that x belongs to n comma n not equal to 2, কোনটা 2 করতে গেছে এখানে নাম্বার হ্যাঁ? নাম্বার কই না এটা এভাবে লেখা দেবো কেমন, তুই এভাবে তো বলছিস নাকি কি কইছস, তা তো সংখ্যা লিখো 3 এটা বাদ দিয়ে 1 সংখ্যা 1 2 3 4 3 বাদ দিয়ে 1 2 3 বাদ 4, হ্যাঁ 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 লেখা দেবো ও আচ্ছা ঠিক আছে, তুই ওইভাবে লিখতে পারছিস কেমন, কোনো অসুবিধা নেই, ওইভাবে লিখতে পারো, মনের ইচ্ছা থাকলে এটা পূরণ করে দেবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা যেহেতু মনের ইচ্ছা আছে এটা লেখো এখানে 1 2 আর 3 কেন হইব 4 5 6 ডট 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 ডট, ঠিক আছে এইভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায়, কোনো অসুবিধা নাই, এইভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ এমনি করছি হ্যাঁ আমি লিখব না 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 এখানে তো শুধু 3 লিখছো কেন, না না 3 না লিখছি না এটা ও সার্বিক সংখ্যার সেট যেখানে n not ও equal আচ্ছা to নট 3 হ্যাঁ 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 লেখা যায় লেখা যায়, কোনো অসুবিধা নেই। that x greater or equal to 7 এরকম লিখছি তো, তাহলে সুতরাং a কমপ্লিমেন্ট কি হবে এখানে, x এর মান কি আছে এই কত না 7 এবং 7 এর থেকে বড়, তাহলে আমরা লিখুম হলো ছোট, কি লিখুম আমরা ছোট, কমপ্লিমেন্ট হলে কি হবে তখন ছোট, তাহলে x such that x less than 7 ইকুয়াল টু চিহ্নটা দিতে হবে না, ইকুয়াল টু চিহ্নটা দিলে কিন্তু ভুল হইব কেমন, হ্যাঁ কারণ 7 তো এখানে অন্তর্ভুক্ত, তাহলে আমাদের এখানে 7 অন্তর্ভুক্ত না, ইকুয়াল টু চিহ্নটা দিবে না কিন্তু। এবার 11 নাম্বার x such that x belongs to n, এটা ধরি লেখো এখানে প্রথমে, ধরি a equal to 11 করতেছি কেমন, ধরি a equal to x such that x belongs to n 2x plus 1 greater than 10, এরকম লেখো। এবার 2x plus 1 greater than 10 আছে না, ওইটাকে আমরা ক্যালকুলেশন করুন, ঠিক আছে। আচ্ছা এদিকে দেখো 2x plus 1 greater than 10 মানে 10 এর থেকে বড়, তাহলে বা s1 লেখা যায় তো,
বা 2x গ্রেটার দেন 9 লেখা যায়, বা x গ্রেটার দেন 9/2। x এর মানটা কত হলো? 9 এর থেকে 9/2 এর থেকে বড়, 9/2 এর থেকে বড়। তাহলে এবার লেখো, সুতরাং a কমপ্লিমেন্ট ইকুয়াল টু, এখানে যেমন আছে আমরা লেখো x such that x belongs to n, এটা ঠিক থাকবো, শুধু এখানে পরিবর্তন হবে। এখানে কত পরিবর্তন হবে? এখানে x, এখানে কি গ্রেটার দেন আছে তো, তাহলে আমরা কি লিখব? লেস অর ইকুয়াল টু চিহ্ন থাকবে এখানে। কেন ইকুয়াল টু থাকবো? কারণ এখানে ইকুয়াল টুটা অন্তর্ভুক্ত না তো, ঠিক আছে? ইকুয়াল টু চিহ্নটা এখানে দিতে হইব। ইকুয়াল টু চিহ্নটা না দিলে কিন্তু ভুল হইব এখানে, মনে রাখবে এটা, কেমন? একটু কতটার জন্য ভুল হইব। কেন ভুল হইব? কারণ এখানে তো ইকুয়াল টুটা নাই, এখানে ইকুয়াল টুটা নাই, তাহলে এখানে ইকুয়াল টুটা অন্তর্ভুক্ত হইব। এখানে গ্রেটার দেন আছে, তাহলে আমরা এখানে কি লিখব? লেস দেন। ওই কমপ্লিমেন্ট তো, এই কারণে কমপ্লিমেন্ট মানে মনে রাখবে সবসময় উল্টাটা। তারা যেটা সেটার মধ্যে যে পদটা বলা হয় এটা ছাড়া বাকি পদটা